আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি টমেটো, আলু ও পুঁই শাক দিয়ে আমি ঝোল রান্না করব। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। আপুরা আজকে অনেক একটা মজার খাবার, পুঁই শাক আলু টমেটো দিয়ে ঝোল রান্না। ভালোই লাগবে রান্নাটা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিব মশলাটাকে কষানোর জন্য। একটু পানি দিলাম মশলা কষানোর জন্য। এখন আমি দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে আলু দিয়ে দিব। আমি আলু কেটে ধুয়ে রেখেছি, একটু বড় বড় লম্বা পিচ করে নিয়েছি, যেহেতু আমি একটু ঝোল রান্না করব পুঁই শাক দিয়ে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি একটু আলুটা একটু সামান্য কষিয়ে নেব। এখন আমি একটু আলুটা কষানোর জন্য ঢেকে দিচ্ছি। তো আপুরা আলু কষানো হয়ে গেছে, এখন আমি পুঁই শাক দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে পুঁই শাক ভালো করে ধুয়ে বেছে রেখেছি, কেটে পুঁই শাক দিয়ে দিলাম। আপুরা এই আলু দিয়ে পুঁই শাক রান্নার ঝোল এবং টমেটো সঙ্গে থাকবে, কে কে খেয়েছেন এবং কার কাছে কোন আপুদের কাছে ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আপুরা আপনারা কমেন্ট করলে আমি অনেক আনন্দিত পাই, অনেক ভালো লাগে, আমি অনেক খুশি হই। আপুরা আপনাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করি, এটা মুখে কোনো বানানো কথা না, আমি একদম অন্তর থেকেই বলতেছি। খুবই ভালো লাগে কোনো আপু যদি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকে এবং কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে, মনে হয় যে ঈদের খুশি লাগতেছে। কমেন্ট করতে আমি খুবই পছন্দ করি। তারপরে পুঁই শাক দিয়ে দিলাম, এখন আমি ঢেকে একটু কষিয়ে নেব। আপুরা দেখুন পুঁই শাক মিলে কতটুক হয়ে গেছে, শুধু আলুই দেখা যাচ্ছে। আর আমি এখন এখানে
টমেটো দিয়ে পানি দিয়ে দিব। একটু পানিটা আমি আজকে বেশি করেই দিব, কারণ আমি ঝোল রান্না করব। আমি আগে থেকে টমেটো কেটে দিয়ে রেখেছি। দিয়ে দিলাম টমেটো, একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি একদম ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো আপুরা, পুঁই শাক দিয়ে টমেটো আলু দিয়ে আমি ঝোল রান্না করতেছি। কেমন হলো তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো এবারে আমি ঢেকে দিব। আপুরা দেখুন, পুঁই শাক টমেটো দিয়ে ঝোল রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব পুঁই শাকের তরকারিটা। নামিয়ে নিয়ে আসলাম টমেটো আলু পুঁই শাকের ঝোল তরকারি। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। আমার চ্যানেলের নাম দোয়া চাই ছোট্ট রান্নাঘর। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।